আমরা নিশ্চিত ক্যানিং পূর্ব যেমন জিতছে, তার জোড়া ভাই ক্যানিং পশ্চিমও এখানে আইএসএফ দিচ্ছে। আজকে ক্যানিং পূর্বে প্রোগ্রাম করে আসলাম, সেই কাঁচদিয়ার মাঠ, যে কাঁচদিয়ার মাঠে পার্টির ধরতে গেলে জন্ম হয়েছে, কেউ আটকে রাখতে পারেনি, সেখানেই আমরা প্রোগ্রাম করে আসলাম। এই বন্ধুগণ, অনেকে অনেক চেষ্টা বাধা দিচ্ছে, আটকাচ্ছে, আমাদের সম্পর্কে অনেক কুৎসা রটাচ্ছে। তাই আপনাদের বলবো, কোন কুৎসা অপপ্রচারে কান দেওয়ার প্রয়োজন নাই। আগামী 29 এপ্রিল সকাল সকাল ইভিএম মেশিনের 4 নম্বর বুতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে আইনজীবী প্রবীর মণ্ডলকে বিধানসভার মধ্যে পাঠান। বিধানসভার মধ্যে গিয়ে তিনি শিক্ষার কথা বলবেন, স্বাস্থ্যের কথা বলবেন, ঐক্যের কথা বলবেন, সম্প্রীতির কথা বলবেন, ওবিসি সার্টিফিকেট দিয়ে মুসলমানদের সাথে যে দ্বিচারিতা হচ্ছে তার কথা বলবেন, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের কথা বলবেন, না ইনসাফ প্রতিষ্ঠার কথা বলবেন। তাই আপনাদের বলবো, আপনাদের কারো প্রচুরাই পা দেওয়ার প্রয়োজন নাই, কারো কথায় উত্তেজিত হওয়ার প্রয়োজন নাই। আগামী 29 এপ্রিল সকাল সকাল খাম চিহ্নে ভোট দিয়ে প্রবীরদাকে আপনারা বিধানসভার মধ্যে, আইনসভার মধ্যে পাঠান। আমরা ভুলে যাচ্ছি না, ওই ঘটনাটা ঘুটিয়ারি শরীফের এখনো পর্যন্ত বিচার পায়নি। তাই বিচারের স্বার্থে আপনাদের বলবো, আইনি লড়াই করার জন্য এবং আইনসভার মধ্যে লড়াই করার জন্য আপনাদের হাতে আমরা তুলে দিয়ে যাচ্ছি আইনজীবী প্রবীর মণ্ডলদাকে। আপনারা যদি মনে করেন ওই খুনিদের যারা খুন করেছে তাদের বিচার দ্রুততার সাথে হবে, তাহলে কোনো জোড়া ফুল পদ্ম ফুল পারবে না, খাম চিহ্ন বামপন্থীরাই পারবে। তাই আপনাদের বলবো, খাম চিহ্ন বামপন্থীদেরকে জেতান, আইনসভার মধ্যে পাঠান। দিকে দিকে কুলতুলি, জয়নগর, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, কাকদ্বীপ, নামখানা থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বাসন্তী, খামচিহ্ন আইএসএফ কে তথা বামপন্থীদেরকে জেতান। আপনাদের রুজি রুটির কথা বলবে, ন্যায়ের কথা বলবে, হকের কথা বলবে। তাই বন্ধুগণ, কোনটা গ্রহণ করবেন আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 টাকা দেব, আর আমরা বলছি 1,500 টাকা একটা সংসার চলে না, তাহলে মাস গেলে 15 থেকে 22,000 টাকার একটা কাজের ব্যবস্থা আমরা করে দেব। কোনটা গ্রহণ করবেন? কাজ নাই বলে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন, কাজ হারিয়ে, কাজ তো পাচ্ছেন, ভিন্ন এখানে কাজ পাচ্ছেন না, ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন, আর ওখানে বাংলায় কথা বলার জন্য লাশ হয়ে অনেককে ফিরে আসতে হচ্ছে। তাই আপনাদের কাছে বলছি, এখানে যেমন কর্মসংস্থান মমতা ব্যানার্জির আমলে হচ্ছে না, আপনারা আমাদের জিপিএ বিধানসভার মধ্যে পাঠান, সরকার গঠন করতে সহযোগিতা করুন। কথা দিয়ে যাচ্ছি, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেব, পরিবার পিছু একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা করে দেব। তাহলে আমার রাজ্যে যদি কাজ পাই, নিশ্চিতভাবে ভিন্ন রাজ্যে কেউ কাজ করতে যাবে না। আর আমরা বলছি, আমাদের রাজ্যে আমরা কাজের ব্যবস্থা করে দেব, যদি আপনারা আমাদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। এই ক্যানিং পশ্চিম থেকে প্রবীর মণ্ডলদা যাবে, ক্যানিং পূর্ব থেকে আপনাদের আরাবুল্লাহ যাবে, ভাঙড় থেকে আপনাদের নওশাদ ভাই যাবে, যাদবপুর থেকে বিকাশ স্যার যাবে, দমদম থেকে দীপশিখা দি যাবে, উত্তরপাড়া থেকে মীনাক্ষী দি যাবে, মধ্যমগ্রাম থেকে প্রিয়াঙ্কা মণ্ডল যাবে, বারাসাত থেকে যাবে ফরওয়ার্ড বুলার থেকে, গ্রামডাঙ্গা থেকে যাবে বিশ্বজিৎ দা, অশোকনগর থেকে যাবে তাপস দা। এইভাবে করতে করতে 148টার ম্যাজিক ফিগারে পৌঁছালে আপনাদের কথা দিচ্ছি, আমরা আপনাদের জন্য লড়াই করব, আপনাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলবো। শুধু তাই নয়, আজকের দিনে দেখুন, একজন অসংগঠিত শ্রমিক, আনস্কিলড লেবারের 200 টাকা, 250 টাকা, 300 টাকা রোজে কাজ করতে হচ্ছে। এটা বন্ধ করব, আমরা সেই রোজ টাকা বেরিয়ে 600 টাকা ব্যবস্থা করব। তাই আপনারা কাকে গ্রহণ করবেন আপনাদের উপর নির্ভর করছে। আমি এতটুকু কথা আপনাদের বলে, আমার আর একটা প্রোগ্রাম আছে ভাই, এখান থেকে 2 ঘন্টার রাস্তা, 9টা পর্যন্ত পারমিশন আছে, সুতরাং আমাকে বেরিয়ে যেতে হবে। এখানে এসে উপস্থিত হয়েছেন রাজ্য কমিটির সিপিআইএম এর নেতৃত্ব তথা বর্ষিয়ান ভাঙড়ের সিনিয়র মোস্ট লিডার আমাদের তুষার ঘোষ মহাশয়, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, দলবদ্ধ হচ্ছি, বাম আইএসএফ ধর্ম নিরপেক্ষ গুলো এক হচ্ছে, বিজেপিকে আটকাতে হবে আর তৃণমূলকে হারাতে হবে। সাথে আছেন তো নাকি? যদি মনে করেন
তৃণমূল বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে, তাহলে দেখুন 2011 তৃণমূল ক্ষমতায় ছিল না, বিজেপি ছিল না। 16তে 11 ক্ষমতায় পরিবর্তন হলো, বিজেপি বার হলো। তাই আপনাদের বলবো যদি বিজেপিকে সত্যিকারের অর্থে আটকাতে চান, আইএসএফ বামপন্থীদের দিকে দিকে হাতকে শক্ত করুন, আমরাই পারবো আটকাতে। আর যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলের শরণাপন্ন হচ্ছেন, বিজেপির শরণাপন্ন হচ্ছেন, ভাবছেন বিজেপি টাইট করবে তৃণমূলকে, এই স্বপ্ন আপনার দিবা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন বাস্তবে রূপায়িত হবে না। কারণটাই হচ্ছে এরা তৃণমূলকে ছেড়ে রেখেছে। যদি মনে করেন তৃণমূলের তোলাবাজি, কাটমানি, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার, মিড ডে মিল চুরি, যত ধরনের দুর্নীতি আছে এইগুলোকে বন্ধ করতে হবে। আর যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। তাই আইএসএফ খামচিহ্ন আর বামপন্থীদের ক্ষমতায় নিয়ে আসুন, আমরা এদের নোংরামি বন্ধ করব। তাই বলবো যারা তৃণমূলকে হারানোর জন্য বড় ফুলকে ভোট দিচ্ছেন, ভোটটা বিফলে যাবে, এখানে ভোটটা দেবেন না। অনুরোধ করব আপনাদের ভোট খামচিহ্নে দিন। অ্যাডভোকেট আমাদের দাদা আছে, আপনাদের জন্য লড়াই করবে, আপনাদের জন্য কথা বলবে, নাই প্রতিষ্ঠা করবে। তাই বন্ধুগণ, আপনাদের হাতে যে অস্ত্র আছে এর থেকে বড় অস্ত্র আর কোনো জায়গায় নাই। আর্টিকেল 326 ভোট দানের রাইট, তাই রাইটটা 29 এপ্রিল সকাল সকাল খামচিহ্নে দেবেন। এই বলে বক্তব্য শেষ করছি। শুধু এতটুকু কথা মনে করিয়ে দেবো, এসআইআর ও ওয়াকাফ আন্দোলনের সময় মমতা ব্যানার্জি বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো। তাই আজকে সময় এসেছে মমতা ব্যানার্জি তার দলের লোককেও বলা দরকার, 29 তারিখে বুঝিয়ে দেওয়া দরকার, 4 তারিখে গণনার মাধ্যমে বলে দেবো যা ওয়াকাফ মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর কথা যখন হচ্ছিল, দিল্লি যাওয়ার নিদান দিয়েছে। এবার আসুন 29 তারিখে এমন জায়গায় ভোট দেবো আপনাকে অটোমেটিক্যালি দিল্লি চলে যেতে হবে। সব ভোট আমরা ইভিএম মেশিনের 4 নম্বরে দেব। মনে আছে তো নাকি ওয়াকাফের সময়? আর এই নওশাদ সিদ্দিকীদের করা মামলায় আপনার বাপ দাদু কবর, এখন যে কবরে শুয়ে আছে, কবরটা ভেঙে বুলডোজার চালিয়ে দেয়নি, এখনো সুরক্ষিত আছে। এই নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য একটু মাথায় রাখবেন। আর ওইদিকে ওরা বলে নাকি আমাদেরকে বিজেপি নাকি আমরা সহযোগী। বিজেপি আইন নিয়ে আসছে, আপনার দাদুর কবরটা কেড়ে নেবে, আপনার মসজিদ কেড়ে নেবে, আপনার মাদ্রাসা কেড়ে নেবে, আপনার ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেবে। আর ওই আইনকে আমি মামলা করে আটকে দিচ্ছি, আমি আবার নাকি বিজেপির সহযোগিতা করছি। এদেরকে কি বলবেন? পাগল বললেও কম হবে না। তাই এই চোরের দলের হাত থেকে যদি বাঁচতে চান, তাই আপনাদের বলবো আমরা ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি যেমন উদ্ধার করে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেব, একইভাবে এখানে কথা দিয়ে যাচ্ছি আমরা ক্ষমতায় আসলে দেবদেবীর নামে, মন্দিরের নামে, শ্মশানের নামে, জাহের থানের নামে যে সম্পত্তিগুলো ছিল তৃণমূলের আমলে ফেক দলিল বানিয়ে সেইগুলোকেও লুটা হয়েছে, আমরা ক্ষমতায় আসলে এই সম্পত্তি উদ্ধার করে মন্দিরের সম্পত্তি মন্দিরে ফিরিয়ে দেব, দেবদেবীর সামনে সম্পত্তি দেবদেবীদের নামে ফিরিয়ে দেব, কথাও আপনাদের দিয়ে যাচ্ছি। বন্ধুগণ, এসআইআর নিয়ে বুঝতে পেরেছেন তো? এসআইআর অনেকের নাম বাদ পড়েছে, আইনি লড়াই চলছে। আমার মোস্তারি বানু বামেদের নেত্রী লড়াই চলছে, বিকাশ স্যার আমার মামলা দেখছেন, মোস্তারি বানুর মামলা দেখছেন। শুধু এতটুকু বলবো, আজকে এসআইআর যে জায়গায় হয়েছে সব থেকে বেশি দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি চেয়েছে বলেই লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে। মমতা ব্যানার্জি চেয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, মমতা ব্যানার্জি চেয়েছে সেই জন্য ডিলিট হয়েছে। যা দোষ বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে আপনার আমার ভোটটা এইভাবে ডিলিট করেছে। তাই আপনার আমার পরিবারের 27 লক্ষ মানুষের ভোট যে ডিলিট করেছে, কথা বলে নেবে যারা আছে, কথা বলে নেবে। আপনার আমার যে 27 লক্ষ ভোট, 17 লক্ষ হিন্দু ভাই, 10 লক্ষ মুসলমান ভাই আজকে যে ভোট ডিলিট করেছে তারা আতঙ্কে আছে। এই আতঙ্কে রাখার মূল কারিগরের নাম মমতা ব্যানার্জি, তার সহযোগীর নাম বিজেপি, আর এই মূল যারা এই খেলাটা খেলছে তার নাম হচ্ছে নির্বাচন কমিশন। তাই 27 লক্ষ বাঙালিকে এরা যেইভাবে হয়রানি করছে, ওই 27 লক্ষর পরিবার আজকে হয়রানিতে আছে। তাই আপনাদের বলবো আমরা বাঙালিরা জবাব দেব, আমরা ভোটের মাধ্যমে বিজেপি তৃণমূলকে শূন্য করব। রেডি আছেন? রাজি আছেন? আর একবার ফ্ল্যাশটা জ্বালান, স্লোগানিং করে শেষ করে দেবো। ফ্ল্যাশ চালান। এই যারা দূরে ছিলেন মা ভাইয়েরা,